এখন সময়ের বড্ড অভাব, তাই কম সময়ের যেই রেসিপিগুলো রেডি হয় সেগুলোই কিন্তু সবাই বেশি রান্না করে। তার মধ্যে যদি হয় নিরামিষ, কারণ শ্রাবণ মাস চলছে, তাই শনিবার নিরামিষ, সোমবার নিরামিষ, তার সঙ্গে বৃহস্পতিবার আবার কেউ কেউ খায়, আমরা যেরকম বুধবার নিরামিষ পালি। তো সেই হিসাবে নিরামিষের দিনগুলোতে কি রান্না হবে একটা যেন চিন্তা হয়ে থাকে। তাই ছোলার ডালটা কিন্তু নিরামিষে রান্না করাই যায়। তার জন্য সবার প্রথমে কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল গরম করতে বসছি। দেখো তেলটা গরম হয়ে গেছে কিন্তু। তারপরে অর্ধেক নারকেল আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে ভাজতে বসাবো। নারকেল যে ভাজছি সেই টাইমে কিন্তু আমি অন্য কাজগুলো সেরে নেব। আর আমি প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম ছোলার ডালে আগের থেকে। সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, বিকেলবেলায় যখন রান্না করব তার আগে 6-7টা সিটি দিয়ে দেখো এরকমভাবে সিদ্ধ করে রেখেছি। খুব বেশি আবার ফ্যান করে দিইনি। তাহলে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দেবো শুধু। সেটাকে এই নারকেল ভাজতে ভাজতেই আমি কিন্তু মিক্সি করে নেব। তাহলে প্রথমেই বলেছিলাম সময় কম লাগবে, তার জন্য কিন্তু এই টাইমেই কিন্তু আমি মিক্সিটা ছেড়ে নেব। এক কাজে দু কাজ হয়ে যাবে। তাহলে মশলা বাটাও হয়ে গেছে, মিক্সি করা হয়ে গেছে। তাহলে এবারে নারকেলটা ভাজাও হয়ে গেছে, সেটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াইতে অল্প পরিমাণে আবার সরষের তেল দেবো। এবারে কিন্তু ডাল রেডি হবে। তাহলে এবারে তাতে ফোড়ন দেবো হিং। বিউলির ডালে দেখবে হিং ফোড়ন দিলে টেস্টটা অন্যরকম হয়, তাই এবারে আমি ছোলার ডালেও হিং ফোড়ন দিচ্ছি যাতে টেস্টটা অন্যরকম আসে। তার সঙ্গে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সি করা মশলাটা এবার তাতে দিয়ে দেবো। শুধু মিক্সি করা মশলা দিলে হবে, তার সঙ্গে তো অন্য কিছুও দিতে হবে। তাহলে এবারে কি দেবো তাতে, অন্য যা যা মশলা দিই তাই দেবো। যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর নুন স্বাদ মতো দিয়ে এবারে এটাকে হালকা ভাজবো। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, হালকা ভেজেই জল দিয়ে দেবো। জলটা যেই ফুটে উঠবে তখন তাতে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেবো। দেখো এবার এটাও ফুটে উঠেছে, কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর জল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, ওই সিদ্ধ করার টাইমে যেই জলটা দিয়েছিলাম সেই জলটাই, তার সঙ্গে কিন্তু আর জল অ্যাড করিনি। আর মশলা যখন ভাজলাম তখনই জল দিয়েছিলাম। আর একটু দেখো ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একদম গলে ফ্যান হয়ে গেলে দেখতে ভালো লাগে না, খেতেও অতটা ভালো লাগে, তাই কিন্তু আমি একদম গলাইও। এবারে ভেজে রাখা নারকেলগুলো তাতে দিয়ে দেবো। আর যে কোনো রান্নায় নারকেল দিলে কিন্তু টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়, আমার তো হেভি লাগে খেতে। তার সঙ্গে দিয়ে দেবো কস্তুরি মেথি, টেস্টটাকে আরো বাড়ানোর জন্য। এবার এই দুটোকে মিক্স আপ করে নিয়ে, কিছু তো দিতে হবে যেহেতু ছোলার ডাল বলে কথা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তবেই না হবে ছোলার ডাল। তার জন্য কি দিতে হবে বলো তো, চিনি একটু বেশি পরিমাণেই দেবো যাতে মিষ্টি ভাবটা বজায় থাকে। তাহলেই হলো তোমার ছোলার ডাল রেডি। আর কিন্তু এতে কিচ্ছু দেওয়া নেই, এবারে শুধু খেলেই হবে। তাহলে এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিই, কারণ জলটা নামিয়ে রাখলেই গাঢ় হয়ে যাবে। তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে, কেউ যদি ফেসবুক থেকে দেখে তাহলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে আগে যায়। তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে পারো।